দিলের কাজে আদয়া পাখি রে তুমি কোথায় ছিলে পাখিরাজ? আমি তোমাকে সারা বন তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছি। আমিও তো তোমাকে সারাটি বন তন্ন তন্ন। তাই নাকি? হ্যাঁ শোনো পাখিরি, আজ অনেকদিন আসলাম তোমার কাছে, তোমাকে বড় মাঝে একা ফেলে চলে গেছিলাম। আজ তোমার মুখ খারাপ বলেই দেখতে পাচ্ছি, কি হয়েছে বলো? পাখিরাজ বলো। আজ 7 দিন ধরে আমি যে অনাহারে পাখিরাজ। তাতে আমি কি করবো পাখিরি? পাখিরাজ বলো। আমাকে একটু আধার এনে দাও। শোনো পাখিরি, এই বড় মাঝে কোথাও আহার নেই, আমি কোথা হতে তোমাকে আহার এনে দেবো? পাখিরাজ বলো। আমি কিচ্ছু জানি না, তুমি কোথা থেকে আমাকে আহার এনে দেবে সেটা আমি জানি না। ঠিক আছে, আমি যে তোমাকে অনেকটাই ভালোবাসি, তাই আমি একটু চেষ্টা করে দেখি কোথায় আহার পাওয়া যায় কিনা। এসো পাখিরি, শোনো, হয়তো একটি কমল বিল দেখা যাচ্ছে, সেখানে হয়তো আদা থাকতে পারে। চলো এই মুহূর্তে আমরা দুজন সেই কমল বিলের মাঝে চলে যাই। ঠিক আছে পাখিরাজ। আরে যাওয়ার আগে একটি কথা আছে। কি কথা? ওই কমল বিলের মাঝে তুমি আমার সাথে রাস্তা রাস্তা যাও। পাখিরাজ বলো। আমি তো বড্ড ক্লান্ত পাখিরাজ। পাখিরি, আমি তোমাকে হাসি দেখতে চাই, দুঃখী কখনো দেখতে চাই। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, আমি তাই করব। তাহলে চলো এই মুহূর্তে আমরা কমল বিলের মাঝে চলে যাই। গান ছেড়ে পাখি আমারে এরি
পাখিরাজ, বলো আমার যে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে না পাখিরাজ। পাখিনি, আমি যে তোমাকে ভালো আদর খাইয়েছি। না পাখিরাজ, বলো পাখিনি, ওগো পাখিরাজ, আমার আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি তোমার কিছু হতে পারে না। আমি তোমাকে যে বাবাই হোক এখান থেকে বাঁচি, তারপর আমি বাসায় চলে যাবো। ওগো পাখিরাজ, আমি যা সত্যি বলছি পাখিরাজ। কি লালা হাতা খাইছে রে পাখিনি, পাখি অন্তর যা, আহাই কি আমি কমালে বিলের মাঝে তোমাকে আহার করার জন্য এনেছিলাম। তুমি জানো না এখানে এসে তুমি কি করেছো? কি করেছি? তুমি হঠাৎ করে ওই গুরুদেবের মাথায় মনি খেয়ে ফেলেছিলে। কি বলছো? হ্যাঁ পাখিনি, শোনো চলো গুরুদেবের মাথার মনি খেয়ে যে ভুল করে ফেলেছি আমরা গুরুদেবের কাছে যে ক্ষমা চেয়ে দিই। ঠিক আছে পাখিরা, এখানে আর ভালো চলবে না, বুঝেছো? হ্যাঁ তাহলে চলো আমরা এখন গুরুদেবের কাছে চলে যাই। ছোট পাখিরি, আমি যে পাখিরিকে কত ভালোবাসি কত দেখিয়ে দিলাম। একটু না, তুমি আমাকে আগের মতো একটুও ভালোবাসো না। দেখেছো পাখিরির জন্য আমার জানটা কোরবানি করে দিয়েছিলাম, আর পাখিরি বলে আমি নাকি ভালোবাসি না। একদম মিথ্যা। তাহলে তুমি আমাকে কি করতে চাও? তুমি আমাকে আগের মতো একটুও ভালোবাসো। আরে শোনো, আর যদি বাসো তাহলে আমার ভালোবাসার প্রমাণ দাও। শোনো পাখিরি,
ভালোবাসা কখন যখন চেয়েছো তাহলে ছোট্ট করে একটু দেই নাকি? আমি পাখিটা আমাকে একটু দিলে হবে না, তোমার কাছে ভালোবাসো তার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। আর প্রভুকে কি আশা কি? আচ্ছা আমি তোমার ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, জীবন কৈবন তোমায় করলে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ পাখিরাজ, আমি বুঝেছি তুমি আমাকে তোমার নিজের চেয়েও বেশি ভালোবাসো। তাহলে এবার চলো আমরা বিরোধীর কাছে চলে যাই। এই চলো। চলো চলো চলো
পিতা স্বর্গ পিতা সর্বশক্তিমান ঠাকুর তুমি এই স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো আমি যেন পারি এই পৃথিবীতে মারা প্রাণ উজাড় করি আমার দয়াল দেবী মহাদেবের চরণ পূজন করতে আমি যেন পারি আমার সমস্ত সমাজবাসীকে আপনার সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে সবার মঙ্গল কামনা করতে পারি ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো এবারে আছো ভক্ত চাঁদ কেমার বাড়িতে সবার নাম ডাকছে আমি কি জানতে পারি তোমার কি পরিচয় কে কারণে আসে আছে তোমার আঙ্গিরায় তুমি সত্যি করে কে তুমি ওরে ভক্ত চাঁদ সদাগর আমি হলাম দেবের দেব মহাদেবের কন্যা পদ্মা দেবী দিবালি দেব মহাদেবের কন্যা পদ্মা দেবী কেন কেন তুমি আসিয়াছো আমার আঙ্গিরায় কি কারণে কি প্রয়োজনে কেন পাঠিয়েছে তোমাকে আমার কাছে ওরে ভক্ত চাঁদ সদাগর আমি এসেছি আপনার কাছে একটি পুজো চাইতে পুজো আমি তো তোমাকে পুজো দিতে পারবো না কারণ এ হস্ত শুধু আমার একমাত্র দিবালি দেব মহাদেবের কাজে লাগে এ হাত আমি আর কারো কোনো কাজে লাগাই না তাই আমি তোমাকে কোনোভাবে পুজো দিতে পারবো না তুমি যদি দিবালি দেব মহাদেবের কন্যা হয়ে থাকো তবু তোমাকে পুজো দিতে পারবো না ওরে ভক্ত চাঁদ সদাগর এ কথা আমার পিতা দেবের দেব মহাদেব বলেছে কেন কেন সে বলেছে তোমাকে সামান্য এক ভক্তের পুষ্পাঞ্জলি দিতে তুমি একবার খুলে দেবে কেন তুমি আমার কাছে তুমি একটু পুজোঞ্জলি দিলে আমি ওই তো বেদ খুলে থাকবো কথা কি সত্যি বলেছে আমার দিবালি দেবী মহাদেবী মহাপ্রভু আমার দয়াল আমার জানের চান আমার প্রাণের প্রাণ সে বলেছে এই নরদেব ভক্তের হাতের পুষ্পাঞ্জলি দিলে তুমি সেই দেবগুলো স্থানে পাবে এই কথা যদি সত্যি হয়ে থাকে এই মুহূর্তে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনবো ভক্ত চাঁদ সদাগর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটি বার ধ্যান যুগে দেখো আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলছি ঠিক আছে দিবি মহাদেব আপনার এক পরিচয় দিয়েছে বলেছে আমার কাছে কোনো চাইতে আমি যদি তাকে পুজো দিই তাহলে সে নাকি দেবগুলো স্থান পাবে এ কথা সত্য কিন্তু আবার পুজো দিতে হলে পবিত্র হালে থাকতে হবে কথাটা মনে রেখো আমি এই মুহূর্তে তোমার জন্য ভক্তি ভাবে পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসবো তুমি ঠিক ততক্ষণ আমার এই আঙ্গিনায় বসে থাকবে ঠিক আছে ভক্ত চাঁদ একটু পুজোর আয়োজন করবো আমি একটু জঙ্গলের মাছ থেকে ঘুরে আসি দেখি
আরে চলেছে সমাবে বন্ধে এই কবি তোমার জন্য সযত্নে ভক্তিভাবে পবিত্র হয়ে পুজো সাজিয়ে এসেছি। হয়তো আমার আসতে একটু বিলম্ব হয়েছে, তুমি সবাইকে ক্ষমা করে আমি তোমাকে বুঝে দিচ্ছি। তুমি আমার পূজা গ্রহণ করে তুমি আমাকে পরিচয় দিয়েছে দিবানী দেবী মহাদেবের একমাত্র কন্যা। আমার পুষ্পাঞ্জলি পেলে তুমি সেই দেব কোন স্থান পাবে। কেন কেন তুমি অপবিত্র আহার করেছ? তোমার পুজো আত্মা দেরি হচ্ছে বিদায়, তাই তো আমি এই অসভাকে সেবা করে চলেছি বর্তমান। তোমার কি বলে এতটুকু বাধা হলো না যে দেব করে জন্ম নিয়ে অপবিত্র আহার করে সমস্ত দেবের কামনা করেছে, সমস্ত দেবতাকে অপমাননা করেছে, নিজে অপমাননা করেছে, এমনকি আমার পুষ্পাঞ্জলি তুমি অপমাননা করেছ। যে দৃশ্য তুমি দেখেছ এই দৃশ্য তুমি ছাড়া অন্য কেউ দেখেনি, তাই তো তোমার মনের কথা মনে রেখে আমার পুজো খানা দিয়ে দাও বর্তমান। তুমি কি মনে ভেবেছে আমার দিবানী দেবী মহাদেবী সে অন্য, দয়াল ভগবান সে অন্য? এই পৃথিবীর কোথাও কোন গানের কলা ভুল করে থাকলে আমার দয়াল ভগবান সে খবর জানতে পারে, আমার দিবানী দেবী মহাদেবী সে খবর জানতে পারে। আর তুমি বলেছো আমার চোখে দেখেছি আর কেউ দেখেনি। আর যে দিশাতে বেশি আমি
তুমি যদি আমার পুজো না করো তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দিব ভক্ত চা। তুমি করবে আমার বংশ বংশ আমার সহায় রয়েছি আর একটা অপবিত্র দেবতা আমাকে সর্বনাশ করবে। আমি তোকে ভালোভাবে বলছি, ভালোভাবে এখান থেকে চলে যা। আর যদি তা না যাস তাহলে আমি ব্যর্থ হবো তোকে অপমান করতে। তাই বলছি তুই ভালোভাবে চলে যা। শোনো চা, তাহলে তুমি আবার পুজো করবে না? আমি একবার বলছি তোর পুজো আমি কোনো তুম করবো না এবং কি সমস্ত হিন্দু ভাষী তোকে পুজো করবে না। তাই আমি তোকে বলছি এই মুহূর্তে ভালোভাবে এখান থেকে চলে যা। শোনা রাখতে চাচ্ছ দেখুন, তুমি হয়তো জানো না মানব হয় দেবতার সাথে লড়াই করা এ কত ভয়ঙ্কর হতে পারে। আমি এটা দেবো তার যে হাসতে আমি আমার জীবন হাসতে বসতে পারি না হ্যাঁ বলো, তোমাকে আমার পুজো করতেই হবে। আমি ঠিক করে তুমি আমার কাছ থেকে পুজো দাও। এই মুহূর্তে তুমি চলে যাও। ঠিক আছে চারশোরাগণ, আমিও দেখে নিব আমার নামে পাতা দিবি তোমার কাছ থেকে কেমন করে পুজো নিতে হয়। আমার তো ভালোভাবে জানা আছে চারশোরাগণ, আমিও দেখে নিব। ওই তো কোথাকার দল কোথায় গিয়ে ঠাকুর আপনার হুকুমে যে এসেছিল আর আমার হুকুমে তাকে আমি খালেদকে বিদায় করে দিয়েছি। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আজ থেকে মানবার দানবের সাথে যুক্ত আমি যদি আমি যদি আমার দিবারে দেবী মহাদেবী গুরুকে ভজন করে থাকি তাহলে অপবিত্র আত্মা আমার কোনোদিন কিছুই করতে পারবে না। ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। ঠাকুর স্বামী গেছে বদলতে, সে যে এখনই ফিরে আসছে না। আমি যে কিছু বুঝতে পারছি না ঠাকুর, আমি যে স্বামী আপনার কি হয়েছে আমাকে খুলে বলো। অনেক কিছু হয়েছে সোনাটা। নামে একটি মেয়ে এসেছিল দামাল দয়াল দিবারে দেবী মহাদেবের পরিচয়টি আমি ধ্যান যুগে দেখেছি। শেষ থেকে আমার গুরুজির একমাত্র কন্যা কর্তা, সে আমার কাছে ভক্তিভাবে বসেছিল। সে বলেছিল আমার হস্তের পুষ্প নিবলে সেই দেবকুলে স্থান পাবে। তাই আমি তাকে ভক্তিভাবে পবিত্র হয়ে পুজো দিতে গিয়ে দেখি জলের দ্বারে বসে একটি ব্যাং আহার করে
বলছে কি বলছিস স্বামী? হ্যাঁ সনাথা, তাই আমি তাকে পুজো না দিয়ে ওই আঙ্গিনা থেকে তাকে আমি বের করে দিয়েছি। আর সমস্ত হিন্দু সমাজকে আমি বলে দিয়েছি, কারো বাড়িতে এসে যদি ওই শয়তানি সোনাথে পুজো চায় তাহলে পুজোতে দূরের কথা, তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। স্বামী, হাজার হলো তার দেবতা, তাদেরকে যে অপমান করে আপনার ঠিক হয় নাই স্বামী। না সনাথা, সে যদি দেবতা হতো তাহলে জলের দ্বারে বসে কখনো অপবিত্র আহার করতে পারত না। ভক্তের পুজো দিতে যত দেরি হোক না কেন, গুরুজি শুধু ভক্তের প্রাণে হিসেবে থাকে। তাই আমি ভাবছি ও কখনোই দেব করে জন্ম নেয়নি, ও একটা অপবিত্র আত্মা হয়ে জন্ম নিয়েছি। তাই আমি তোমাকে বলেছি, ভবিষ্যতে কোনো দিন ওই পত্তার নাম আমার সঙ্গে উচ্চারণ করবে না। আর এই মুহূর্তে আমি দেশে বালিশ করতে চলে যাবো। স্বামী, হ্যাঁ সনাথা, এটি হচ্ছেন পিতা। আমরা ছয়টি ভাই জীবিত থাকতে আপনি কেন যাবেন গৌর দেশে বাণিজ্য করতে? বলে পুত্র হয় আমরা হলেন সনাতনের বংশধর। আমাদের একমাত্র কাজ হলো দেশ থেকে বালিশ করে আমাদের গুণাবান ভক্তি করতে। আর তোমরা যদি আমি বেঁচে থাকতে বালিশ করতে যাও, এটা আনন্দের কথা। হ্যাঁ পিতা, আপনার ছয়টি ভাইকে ওই বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দিয়ে দিন। ঠিক আছে, তোমরা যদি ওই দেশ বালিশ করতে দিতে চাও তাহলে এই মুহূর্তে আমি তোমাদের জন্য ছোট্ট বৃন্দাবন ঘর সাজিয়ে দেবো। আর ভক্তিভাবে তোমরা ভগবানের নাম করতে করতে চলে যাবে দেশ বালিশ করতে। ঠিক আছে পিতা, আপনি তাই করুন। আমরা ছয়টি ভাই এবার বাণিজ্য করে তারপর মায়ের কাছে চলে আসবো। দাদা, আমরা যখন 12 বছরের জন্য বাণিজ্য করা দিব, তাহলে চলো পিতা মাতার কাছ থেকে বিদায় নিই, আরই পরে এখান থেকে আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। হাই গো বিদায় দেবি, তাই গো আমরা বিদায় আমরা ছয়টি ভাই যেমন পুরো দেশে বাণিজ্য করছি, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করুন। ভাইবে আসি মুখে দিলে মহাদেব যাবে মায়া পাহাড়ি দিতে। আমরা তাহলে এখনই চলে যাচ্ছি বালিশিতে।
আত্মীয় সবাই কিভাবে আমাদের কাছে বাস করবে আমরা সবাই বাড়ি যাওয়া বাড়িতে করি আবার আপনারা বুকে ফিরে আসতে পারি হাসি রেখে বিদায় করব আমরা সবাই বাড়ি করে যাবো দেশে বাণিজ্য করতে
চলে যাচ্ছে সাগরে বিশুদ্ধ দিনকে আমাদের ঘরে সাজিয়ে রেখেছি এই মুহূর্তে আমি তোমাদেরকে নিয়ে চলে যাবো সে আমাদের ঘরে তুমি পুত্রদেরকে হাসি মুখে বিদায় করে দাও দয়াল ভগবান যেন আমাদের সহায় থাকে দয়াল ভগবান যেন আমাদের মনে বাসনা পূর্ণ করে আবার তোমার
আসার জন্য আমি ওদেরকে সেই কালিদার সাগরে সত্য বৃন্দা ভগবান সাজিয়ে রেখেছি সেখানে ওদেরকে বলে আসছি বিদায় তুমি তো জানো আমার এই ছয়টি পুত্রকে নিয়ে আমি ওর আজ সন্তান আমার বাড়িতে চলে গেল আমি কাকে নিয়ে থাকবো আমার সন্তান আমাকে মা বলে ডাকছিল আমার সন্তানকে তুমি দেখে রেখো এই পৃথিবীর ছেড়ে যদি আমি চলে যাই তাহলে আমাকে কে দেখি দায়িত্ব দেবে আমি জানো আমার সন্তানের মুভি দেখতে দেখতে এই পৃথিবীর ছেড়ে চলে যেতে পারি আমি জানো চলে যেতে পারি आधा घंटा हो गया लाइट आस्ते उससे आधा घंटा हो गया लाइट आस्ते आस्ते ओए सासा आपने नातिन नाम की बोशा हैं आपने नातिन देख कर मेरी रास्ते जाइते हमारा तो देह होइसे आपने नातिन हाथे बुझছেন तो একটু খেয়াল করে রাখেন আপনার নাতিন রে ঘটনাটা কি এই আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু রাস্তা দিয়ে হাইটে আসতে আসতে এই দেখেন কামটা হয়েছে কি আমার একটা ছোট দাদা আছে তো ভালো হয়েছে আপনার নাতিনের হাতে মনে হয় দেখা হয়েছে আপনার নাতিনের হাতে দেখা হয়েছে এই জন্য ও দাদা দাদা করে আপনার নাতির হাতে দেখা হয়েছে আমার হাতে দেখা হয়েছে ভুলে দেখে আমার হাতে কোনো ফোন নাম্বারও দেয় কথাবার্তা উপায় নাই আমার ওই জুয়ান নাতির হাতেই মনে হয় যে ওই গল্প ওই শ্রদ্ধা ওই আপনাকে ঘরে গেছে না ওই কথা বল না কে হ্যাঁ তো গেল কোনি করুণা ডাকি ছিল পেটে নাই ভাত এত দূর আসতে আসতে পেটে গেছে খিদে লাগে এই এলাকায় কি সদাগর মদাগর নাই হ্যাঁ আরে আল্লাহ কোন জায়গায় এলাম রে আসসালামু আলাইকুম ওই দাদা দাদা আমার একটু পরিচয় দিবেন দি ও আচ্ছা আচ্ছা আমরা সবাই ভালো আছি দেখি আপনারা আমাকে দুজনে ফেলে চাই তাই আমরা দুজন কার ফেলে চাই যারের মধ্যে রিসাই আছে বুঝছেন যারের দিন পানিতে আমি নাও চালাই আমরা আমাকে বেশি শরীরের অবস্থা ভালো না খালি গেছে দাদা আমার এত দেরি হয়েছে কে বুঝছা হ্যাঁ ক ওই বেরি স্বাস্থ্য ভাবে ডাক্তার আমার দুটি নালে ডিম খাইতে যাও সাসিতে ডাক দিছে ভাবি 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 বেরি কোন ওই যে ফেস করবো পরিষ্কার হো হ্যাঁ তোরা খালার নাকি দিন না তোর কথাবার্তা শুনলে আমার মাথা ঘুরাই দে কথাও কইবার মন চায় না তার কারণ পরিষ্কার বল ডিম পারছে নাকি ফেস করবো ডিম দেখাবার দিছি ও তাই নাকি হ্যাঁ আচ্ছা তারপর আর কি কইছে আচ্ছা মাছ দিতে ভাই বন্ধি গাইছি না আমরা দুইটা শতকের মতো করে পাইছিস
আরে এই শীতে তো এই কথাই তো আমি কইতেছি যে মই মরে সদাগর তো আমরা দুজনে ঠিক করতেছি না সদাগরের মাথায় ছায় হলে মুকুট না এই কন্যাদল বাজি কি দাঁড়িয়ে আছো কন্যাদল বাজি এখানে না বেকার মাথায় এখানে টুপি দেবি ওই নদীতে নৌকা থেকে গেলাম বাড়ি হ্যাঁ বাড়ি এক ঠাই হাইলাম তাই না তাইলে আমার